মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলা থেকে দেখতেই পেলে যে টুকটাক তোমাদের সাথে শেয়ার করি, স্টার্ট করলাম ভিডিওটা। তো রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। আজকে বাঁধাকপি করব, আর কি করব সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো অন্যদিন তো আমার হাজব্যান্ড হচ্ছে পুজো টুজো দিয়েই বেরোয়। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে ও মানে কোথাও যায় না, মানে কাজে বেরোয় না। আর হচ্ছে গিয়ে সেই জন্য আজকে ঠাকুর ঘরটা আজকে খোলা হয়নি, নাহলে প্রত্যেকদিন সকালবেলায় ওই মানে এটা জাগান মানে ঠাকুর জাগানো শুরু স্টার্ট করে তারপরে ও বেরোয় কাজে। তো যেই ও বাড়িতে নেই বলে মেয়েকে স্কুলে দিয়ে ওর বাদ বাকি যা কাজগুলো আছে সেগুলো কমপ্লিট মানে করতেই বেরিয়েছে। ততক্ষণ আমি এদিকে রান্না টান্না মানে বসিয়ে দিয়েছি অলরেডি, কারণ মেয়েরও আসার সময় হয়ে গেছে। সময় তো কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না, তাই এসে ঘরটা খুললাম, সিঁড়ির ইয়েটাও খুললাম, গেটটাও খুললাম। তো ভাবলাম যে সকালবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করি। আজকে সারাদিন যা করব তোমাদের সাথে শেয়ার করব। তা আজকে ছাদের থেকে এসেই মানে কথা বলা স্টার্ট করলাম। দেখো ভালো রৌদ্র দিয়েছে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আর আমার গলার অবস্থা সত্যি খুব খারাপ। দুদিন ধরে না প্রচণ্ড মানে গলা ব্যথা হয়েছে, আর হচ্ছে মানে ঢোক গিলতে মানে প্রবলেম হচ্ছে। তো কালকে ওষুধ খাওয়াতে এখন একটু রিলিফ আছে। তাও এই জায়গাটা একটুখানি ফোলা ফোলা, বুঝতে পারছো কিনা জানি না, এই জায়গাটা মানে টনসিলের যে জায়গাটা সেই জায়গাটায়। তো যাই হোক, আর আমার মুখ চোখ দেখতেই পাচ্ছ, মানে কত জন্ম মাথায় তেল দিই না, রুখা শুকা হয়ে রয়েছে। আর এই ওয়েদারটাও এত বিচ্ছিরি, মানে তা মানে শুষ্ক শুষ্ক একটা ভাব লাগে। আর আমি মুখে অলরেডি কিছু মাখি না, তেল তো ইউজ করতে পারি না, যেহেতু হচ্ছে ব্রণ সুন্দর, এত সুন্দর স্কিন, সেই জন্য তেল জাতীয় কোনো অয়েলি জিনিস যে ইউজ করবো সেটাও করতে পারি না। ওই জন্য রুক্ষ সূক্ষ্ম একটা মানে ভাব লাগে মানে চেহারার মধ্যে। তো যাই হোক, আর কি করা যাবে। আর এদিকে দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখো, তো দেখো কি সুন্দর গাঁদা ফুলগুলো হয়েছে থোকা থোকা। চলো নিচে যাই, নিচে গিয়ে এবার রান্নার ওইদিকে কি করা, মানে এদিকে তো বাঁধাকপিটা তো বসিয়েছি সেদ্ধতে একটু ভাপ দিয়ে নেওয়ার জন্য, তো অলরেডি হয়ে গেছে। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। দেখো এদিকে বাঁধাকপিতে দেওয়ার জন্য মটরশুঁটিটাও ছাড়িয়ে রাখা হয়েছে, আর কিছুটা পরে ছাড়াবো, যেটুকু দরকার আপাতত ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর এদিকে সব সবজি এনে রাখা হয়েছে। দেখো এটা একটু ভাপ দেওয়া হয়ে গেছে, এবারে নামিয়ে রান্নাটা স্টার্ট করে দেবো। দেখো বাঁধাকপি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে তোমাদের সাথে সেভাবে রান্না কিছু শেয়ার করলাম না, জাস্ট দেখাচ্ছি। বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, কালারটা এরকম এসছে। হলুদটা মানে কম হয়ে গেছে, একটু দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি একসাথে না সব রকম মাল্টিটাস্কিং করছি। এখানে হচ্ছে গিয়ে একটু পরোটা করবো, মেয়ে পরোটা খাবে বলেছিল কালকে, সেই জন্য। আর একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে ভাত বসিয়েছি কাঠে। তো কোন দিকে কি করব বুঝতে পারছি না, মনে হচ্ছে আরও যেন 10টা হাত হলে ভালো হতো। তো যাই হোক, করছি, তা হচ্ছে হোক। ততক্ষণ ওদিকে পরোটাটা করে নিই, আর এদিকে বেলছি। তো দেখতেই পাচ্ছ তেল দিয়ে দিয়েছি, হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এই যে আমার অলমোস্ট হয়ে গেছে। আর এদিকে আমার মেয়েও চলে এসছে, যে দেখো। তো দেখো সব রান্না বান্না কমপ্লিট, গ্যাসটা সব পরিষ্কার, বাসন টাসন সব মাজা হয়ে গেছে। তখন তো তোমাদের মাল্টিটাস্কিং তো দেখাচ্ছিলামই। আর হচ্ছে গিয়ে এখানে ভাত ঠাত নামিয়ে এখানে জল গরম বসিয়েছি, আর ওখানে কাছাকাছিটা আছে, এটা করতে হবে। তো চলো এদিকে মেয়ে, আর গতকালের দুধ ছিল বলে মেয়ে পায়েস খাবো করছে, সেই খাবো তো সবই বলে, কিন্তু খায় সেরকমই। আজকে ভালো রৌদ্র উঠেছে। এই যে দেখো মেয়েকে খেতে দিয়েছি, মেয়ে খাচ্ছে। আর ওদিকে কমপ্লান এনেছে বাবা, কাটাকাটি করে মানে ঢোকাবে, ওই জন্য। এখন বাজে 12টা বাজতে 5 মিনিট। তো তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখো ঘড়ির কাঁটা এখন পুরোপুরি 1টা বাজে। সব ঘরদোর আজকে মুছে টুছে, আজকে বলে কি সেগুলো তোমাদের সাথে শেয়ারটা করতে পারি না। সব ঘর ঠর মুছে
মেয়েকে বলেছি একটু আজকে পুজো দিয়ে দে, তো চলো দেখাচ্ছি। মেয়ে স্নান টান করিয়ে দিয়েছি, মেয়ে এখন পুজো দিচ্ছে, তো তারপরে আবার কাছাকাছি করলাম, চলো দেখাচ্ছি। দেখো সব কাছাকাছি করলাম, আর মেয়ে যে পুজো দিচ্ছে। হয়েছে পুজো? আচ্ছা, এই যে পুজো টুজো দিয়েছে, তো মেয়েকে এখন একটু পুজো দেওয়াটা শেখাচ্ছি, না হলে অনেক সময় দরকার পড়ে। যেমন এখন পারছি না আমি দিতে, তখন মেয়ে তাহলে দিতে পারবে, কারণ অনেক সময় ওর বাবাও থাকে না বা বাড়িতে কেউ না থাকলে তখন তো একটুখানি দরকার পড়ে, সেই জন্য মেয়েকে একটু শেখাচ্ছি, আস্তে আস্তে শিখুক, বেশি কোনো চাপ নেই। তো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। গুড আফটারনুন বন্ধুরা। সচরাচর আমি এই সময়টায় মানে ছাদে উঠি না, কারণ হচ্ছে ওঠার দরকার পড়ে না সেই জন্য। আর আমি খুব কমই মানে বিকেলের দিকটা ছাদে উঠি, মানে খুব রেয়ারই দেখেছো মনে হয় আমাকে বিকেলের দিকে ছাদে উঠতে। তো কারণ ওই জামা কাটা তুলতে উঠেছিলাম, আর হচ্ছে অন্য সময় এই সময়টা ধরো এখন 4:30টার দিকে বাজে, 5টা থেকে আমার আবার পড়তে আসে, তো মেয়েকে তো পড়াতে এসছে, আর হচ্ছে শুয়েছিলাম, তো ঘুম আসছিল না, তাই উঠে ভাবলাম যে তাহলে এখন তো একটু পরেই সন্ধে হয়ে যাবে, তো জামা কটা নামিয়েও নিই। তো এসে দেখি হচ্ছে যে সব জামা কটা অলরেডি প্রদীপে নামিয়ে নিয়েছে, নামিয়ে কি মানে রেলিংয়ে রেখেছে, আমি মানে নিচে নিয়ে যাওয়াটা বাকি আছে, শুধু মেয়ের এই যে মোজা দুটো নেওয়া বাকি আছে, কারণ আর হচ্ছে ওর বাবাই ওর জামাটা মানে সোয়েট ইয়েটা দিয়েছে, কারণ অনেকটা দেরি করে যেহেতু ধুয়েছে, সেই জন্য। তো ভাবলাম আজকে এখান থেকেই ভিডিওটাকে এন্ড করব, কারণ হচ্ছে প্রত্যেক দিনই সন্ধেবেলার মানে ডেলি রুটিন, চা খাওয়া, পড়ানো, মেয়েকে পড়াচ্ছি, এই ধরনের জিনিস দিয়েই তোমাদের সাথে শেয়ার করি বা এন্ড করি। তো আজকে ভাবলাম যে ছাদে উঠেই তোমাদের সাথে কথা বলে আজকের ভিডিওটাকে এন্ড করব, সেই জন্য ছাদে এসেছি। আর হচ্ছে জানি না কতদূর আজকে ভিডিও করতে পেরেছি, কতটুকু ভিডিও করতে পেরেছি জানি না, যেদিকেই দেখছি না সেদিকেই মানে আলোর একটা তাপ মানে রিফ্লেক্ট হচ্ছে, বুঝতে পেরেছো, ওই জন্য এদিক ওদিকে ঘুরছি। আর এদিকে দেখো পিছনে হচ্ছে গিয়ে কাঠগুলো তো সাজানো রয়েছে, তার বেশি কথা বাড়াবো না, কারণ এমনি গলার অবস্থা এরকম, গলার আওয়াজ শুনলে পরে তোমাদেরও আশা করি শুনতে ইচ্ছা করবে না, ঘ্যারঘ্যারানি গলার আওয়াজ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। জানি বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি, দেখাতেও পারিনি, তো যতটুকু দেখাতে পেরেছি, যদি একটু কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো যদি কিছু, যদি ভালো লেগে থাকে। বলবো না, প্রত্যেকের মানে ভালো লাগা না ভালো লাগা সবারই আলাদা হয়, আমিও তার মধ্যে আলাদা যাই না। তো কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখো, লাইক করো, যেটা বললাম। আর যারা নতুন চ্যানেলের বন্ধুরা রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য, যে আমি যা তোমাদের সাথে শেয়ার করব ভিডিও, তো তোমরা চটজলদি পেয়ে যাও। তো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা নিয়ে আজকের ভিডিওটা এন্ড করলাম। টাটা।